হ্যালো, স্বাগতম জানাচ্ছি সিএসএস এর আরও একটি নতুন পর্বে। আজকে আমরা শিখবো হচ্ছে পেজিনেশন। তাহলে পেজিনেশনের মাধ্যমে আমরা অর্থাৎ পেজিনেশন বানাবো। আমরা বিভিন্ন আর্টিকেল রিলেটেড ওয়েবসাইটে গেলে নিচে একটা লাইন দেখবো অর্থাৎ যেটার মাধ্যমে আমরা বিভিন্ন পেজে মুভ করতে পারি, পেজ 1, পেজ 2, পেজ 3 এভাবে একটা পেজিনেশন লাইন দেখতে পাই। এটাকে বলা হয় পেজিনেশন। এটা এই ধরনের হইতে পারে, এই ধরনের হইতে পারে। তাহলে আমরা এই দুই ধরনের পেজিনেশন এখন তৈরি করব HTML এবং CSS ব্যবহার করে। আচ্ছা, তাহলে প্রথমে এটা এডিটর ওপেন করে নিচ্ছি, স্ট্রাকচার নেয়াই আছে। তাহলে দেন আমরা প্রথমে একটা ডিভিশন নিব, সেটা হচ্ছে কন্টেইনার, TAIN এর কন্টেইনার নিলাম। কন্টেইনারের ভিতরে দিব পেজিনেশন, PAGENATION, পেজিনেশন নামে আরেকটা ডিভ নিলাম। এই ডিভের ভিতর নিব হচ্ছে স্পান, SPAN, স্পান ট্যাগ। তাহলে স্পান ট্যাগের ভিতর নিব অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে লিঙ্ক দিলাম না কোনো। তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি থাকবে, 1 2 3 এরকমই তো থাকে পেজিনেশনের বেলায়। এটাকে কপি করে বারবার আমি পেস্ট করতেছি যাতে আমাদের দুইবার লিখতে না হয়। তাহলে নাম্বারগুলো প্রথমটা হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 5, 6। এটাকে আবার কপি করলাম, দেন এটাকে আবার কপি করে প্রথমেও দিলাম, পেস্ট। আচ্ছা, এখানে রিফ্রেশ হচ্ছে না, রিফ্রেশ করলে আমরা দেখতে পাবো। তাহলে আমাদের একটা এই ধরনের একটা পেজিনেশন সৃষ্টি হলো। এটাকে আমরা স্টাইলিংয়ের মাধ্যমে ডিজাইন করব, অর্থাৎ এটাকে আমরা CSS এর মাধ্যমে ডিজাইন করব, স্টাইলিংয়ের মাধ্যমে না। আচ্ছা, এখানে লিখলাম স্টাইল ট্যাগ শুরু এবং শেষ করলাম। দেন এর ভিতরে লিখবো হচ্ছে টাইপ টেক্সট CSS। এর ভিতরে আমরা এখন ডিজাইনিংটা স্টার্ট করব। ডিজাইনিংটা স্টার্ট করার আগে প্রথমে লিখলাম অর্থাৎ পেজিনেশন সেকশনটা নিলাম, ডট পেজিনেশনের ভিতরে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে আমরা এটার মাধ্যমে করতে পারবো। তাহলে আবার পেজিনেশন নিলাম, পেজিনেশনের পর দিব হচ্ছে স্পান। পেজিনেশনের ভিতরের স্পান সেকশনের ভিতরে ঢুকো। দেন এটাকে এখন কি করব, আমরা এটার উপর কাজ করব। পেজিনেশনের ভিতরে থাকা স্পান এগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি যাতে আমরা একসাথে অ্যাড করতে পারি। আবার নিব হচ্ছে পেজিনেশন নিলাম, এর ভিতরে স্পান নিলাম, এর ভিতরে অ্যাঙ্করের উপর যদি কাজ করতে চাই, আমার ব্যাকস্ল্যাশটা বারবার কেন অ্যাপ্লাই হয়ে যাচ্ছে বুঝতেছি না। আচ্ছা, তাহলে এই পেজিনেশন অ্যাঙ্করের প্রথমে আমরা এখন টার্গেট করলাম কাকে, একে। কিভাবে, প্রথমে পেজিনেশন ক্লাসের ভিতরে স্পানকে ধরো, স্পানের ভিতর অ্যাঙ্করকে ধরো। তাহলে এই অ্যাঙ্করের কি করব, অ্যাঙ্করের স্টাইলটা চেঞ্জ করব। তাহলে অ্যাঙ্করের টেক্সট স্টাইল নিচে একটা আন্ডারলাইন আছে, আন্ডারলাইনটা আমি রিমুভ করার জন্য দিব হচ্ছে লিখবো হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। এটা দেওয়ার সাথে সাথে নিচের আন্ডারলাইন কি হয়ে গেল, চলে গেল। আচ্ছা, অ্যান্ড দেন ফন্ট সাইজ নির্দিষ্ট করে দিতে পারি। এখানে ফন্ট সাইজ কত দিব, ফন্ট সাইজ দিচ্ছি 18 পিক্সেল, একটু বড় দেখানোর জন্য। আচ্ছা, তাহলে পেজিনেশনে স্পানকে নিয়ে যেহেতু স্টাইল শুরু করব, এর জন্য এর প্রথমে কি দিয়ে নিচ্ছি, পেডিং কত দিব, ডানে বা উপরে নিচে পেডিং দিব হচ্ছে আমরা 10 পিক্সেল, অ্যান্ড পাশাপাশি দিব হচ্ছে 18 পিক্সেল। আচ্ছা, 18 পিক্সেল দিলাম। এরপর এর ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট স্মোক, হোয়াইট স্মোক। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট স্মোক দিলাম। তাহলে পেজিনেশনটা একদম আমাদের উপরের বোর্ডের সাথে এই মার্জিন না থাকার কারণে একদম উপরে লেগে আছে। এটাকে আমি যদি ফিক্সড করতে চাই, এখানে পেজিনেশনের ভিতর মার্জিন দিচ্ছি, আচ্ছা মার্জিন টপ দিলেও হবে, অথবা মার্জিন দিয়ে দিই। মার্জিন দিচ্ছি 50 পিক্সেল করে, চতুর্দিকে কি মার্জিন নিবে। আচ্ছা, এখন দেখুন, তাহলে এটা একটা পেজিনেশন অলরেডি হয়ে গেছে। এর আরেকটু পরিবর্তন করতে হবে, স্টাইলটা, ডিজাইনটা আরেকটু সুন্দর করা যায় ইজিলি। তাহলে আমরা এখন করতে পারি কি, যেমন ধরুন কত নম্বর পেজে আছে সেটা বোঝার জন্য কি করব, সেটা বোঝার জন্য একটা পেজিনেশনকে কালার করে রাখবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা কালার করে রাখবো। এই ব্যাকগ্রাউন্ডটা কালার করে রাখার জন্য আমাদের এখানে চাইল্ড নামক একটা CSS প্রপার্টি ইউজ করতে হবে। যেমন ধরুন এখানে অনেকগুলো স্পান আছে, ঠিক আছে, অনেকগুলো স্পান আছে। এই সবগুলো স্পান, একটা স্পানকে যদি ধরে ডিজাইন করি, সবগুলো স্পানের উপর একসাথে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাচ্ছি শুধু একটা স্পানের উপর অ্যাপ্লাই করতে, তাহলে একটা স্পানের উপর যদি অ্যাপ্লাই করতে চাই, আমি এখানে লিখব
SPAN স্পান কোলন, স্পান কোলন দিয়ে এখানে অনেকগুলো যেহেতু স্পান আছে যে কত নম্বর স্পানকে আমরা ধরবো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নাকি 5 নম্বর 10 নম্বর। তাহলে যদি আমি দুই নম্বর স্পানকে ধরতে চাই এটাকে, তাহলে এখানে লিখবো হচ্ছে NTS চাইল্ড, CHILD, NTS চাইল্ড, এর ভিতরে লিখবো হচ্ছে 2, এর ভিতরে 2 দেওয়ার মানে হচ্ছে আমরা এখন স্পানের 2 নম্বর বাচ্চাকে ধরতেছি, স্পানের 2 নম্বর বাচ্চা হচ্ছে এটা NTS চাইল্ড। ওকে, তাহলে এখন এর আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড দিতে পারি মিডিয়াম MIDEUMSEAGREEN, মিডিয়াম সি গ্রিন ME হবে এখানে, আর MEDI। ওকে, তাহলে দেখুন একটার ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, একটার ব্যাকগ্রাউন্ড মিডিয়াম সি গ্রিন হয়ে গেল। তাহলে এভাবে আমরা চেঞ্জ করতে পারি প্রপার্টিগুলো প্রত্যেকটা। তাহলে 1 2 3 4 এভাবে কি করা যায়, এটা সাজানো যায়। তাহলে আমাদের পেজিনেশন একটা কমপ্লিট। দেন আমরা আরও একটা পেজিনেশন করবো। আরেকটা পেজিনেশন করার জন্য আমি টোটাল স্পানগুলোকে কী করতেছি, কপি করতেছি। টোটাল স্পানগুলোকে কপি করে এখানে আরেকটা দিচ্ছি PAGENETTION, পেজিনেশন 2 নামক আরেকটা 2 নামক আরেকটা সেকশন নিলাম, এর ভিতরে আবার অ্যাপ্লাই করে দিলাম। এটার কোনো স্টাইল নেই, এটার স্টাইল আমরা নতুন করেই দিব। তো এটার স্টাইল দেওয়ার জন্য প্রথমে পেজিনেশন 2কে নিয়ে এর ব্যাকগ্রাউন্ড সেট করব। একদম নিচে চলে আসলাম, পেজিনেশন 2 ব্যাকগ্রাউন্ড টমেটো TOMATO টমেটো। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড দিলাম, উইথ হাইট সেট করতে পারি আমরা উইথ। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড না দেয় বেটার, কারণ এটার ব্যাকগ্রাউন্ড দিলে তেমন একটা ভালো দেখাচ্ছে না আমি যতদূর দেখলাম। আচ্ছা, তাহলে পেজিনেশন 2 এর ভিতর স্পান, এর ভিতর ট্যাক্স স্টাইল ট্যাক্স ডেকোরেশন নান দিলাম। তাহলে এর স্টাইলিং, এই নিচের আন্ডারলাইনটা চলে গেল। দেন এখন এই স্পানকে আমরা পেডিং দিব। তাহলে পেজিনেশন SPAN স্পানের পেডিং দিচ্ছে হচ্ছে 10 পিক্সেল আগের মতো, তারপর 12 পিক্সেল, তারপর 18 পিক্সেল, 12 পিক্সেল না। ওকে, তাহলে এটাও সেমভাবে স্টাইলটা কি হলো, স্টাইলটা নিল। এর অ্যান্টি স্টাইল প্রথমটাতে কি হলো আগের মতো, যেহেতু স্পানের অ্যান্টি স্টাইল দিয়েছি, স্পানের আগে যদি আমরা পেজিনেশনটাও অ্যাড করে দিই তাহলে একটা হবে। দেখুন স্পানের আগে ডট পেজিনেশন দিলাম, তাহলে এখন কিন্তু উপরেরটাতে স্টাইলিংটা অ্যাপ্লাই হবে, নিচেরটাতে হবে না, কারণ এর প্যারেন্টটা আমরা ডিফাইন করে দিয়েছি। পেজিনেশনের ভিতর ঢুকো, এর ভিতর স্পানের 2 নম্বর বাচ্চাকে এই ব্যাকগ্রাউন্ডটা সেট করো। এই টোটাল কি CSSটার মিনিংটা হচ্ছে। পেজিনেশন 2তে এখন কোনো কিছু অ্যাপ্লাই হচ্ছে না, এটা সিম্পলই আছে। তাহলে এর ভিতরে আমরা করতে পারি স্পান পেজিনেশন 2টা টোটাল একটা ব্যাকগ্রাউন্ড সেট করে একটা মিনিমালিস্টিক ইফেক্ট দিতে যাচ্ছে। আচ্ছা, স্পান এটার ব্যাকগ্রাউন্ড TOMATO টমেটো, এর ব্যাকগ্রাউন্ড টমেটো দেওয়ার কারণে আগের মতো হয়ে গেল। অ্যান্ড দেন কালার কি দিব, হোয়াইট, সাদা করতে পারি কিনা দেখি। আচ্ছা, কালার হোয়াইট দিলে এখানে অ্যাপ্লাই হবে না, আমাদের অ্যাঙ্কর ধরে কাজ করতে হবে। কি ধরে, অ্যাঙ্কর ধরে। এখানে দিতে পারি কালার WHIT হোয়াইট, এখন হবে কালার হোয়াইট হয়ে গেল। এখানকে মাঝখানের যে স্পেসগুলো আমরা কি করব, রিমুভ করে এটাকে টোটাল একটা সেকশনের মতো করে তৈরি করব। তাহলে এটা করার জন্য এখানে পেজিনেশনের ভিতরে থাকা স্পানগুলোকে ধরলাম। তাহলে স্পানগুলোকে ধরে এখানে মার্জিন 0 পিক্সেল লিখে দেখি কাজটা কীভাবে। ইম্পর্টেন্ট না, মার্জিন 0 পিক্সেল দিলেও হচ্ছে না, তাইলে আরেকটা কাজ করা যায়। আচ্ছা, পেজিনেশনের ব্যাকগ্রাউন্ড যদি দিই, TOMATO এগুলো আমরা না বুঝলে আমি ক্লিয়ার করে দিচ্ছি একটু পর। এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম অ্যান্ড পেডিং 10 পিক্সেল 18 পিক্সেল। আচ্ছা, আমরা ইজিলি করতে পারবো। দেখুন এখন আমাদের বেশি কিছু করার দরকার নাই। এই পেজিনেশনকে ধরে এর ব্যাকগ্রাউন্ড দিব টমেটো, TOMATO টমেটো। ওকে, এর পেডিং দিব, তাহলে পেডিং কত দিব, 12 পিক্সেল 18 পিক্সেল।
এখন একটু খেয়াল করুন, এখন এটা টোটাল একটা লাইন হয়ে গেল। এর উইথ আমরা সেট করতে পারবো, এর উইথ যদি দিই WIDTH উইথ কত 500 পিক্সেল। আচ্ছা, তাহলে এটা একটা পেজিনেশন হয়ে গেল। তাহলে এভাবে আমরা কি করতে পারি, পেজিনেশন সেট করতে পারি, এক একটা পেজের পেজিনেশন এভাবে তৈরি করতে পারি, আমাদের ইচ্ছা মতো স্টাইলিংটা করা যায়। তাহলে আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও কিছু শিখবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। প্র্যাকটিস করবেন, যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে নক করবেন।